যারা এই বাংলাদেশ স্পোর্টস স্কুলের খেলা এই প্রোগ্রামটা দেখছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি অন্তঃস্থল থেকে। যাই হোক, এখন আমরা একটু আলোচনা করব গোলকিপার নিয়ে। এখন গোলকিপার কিন্তু জিকে না, গোল প্লেয়ার, কারণ সে বল এখন খেলে নিজের তার মানে তার গোল এরিয়ার থেকে বের হয়ে, এই যে গোলকিপার গোল এরিয়ার থেকে এসে সে ফুটবল খেলে, তার সামনে এসে যত আসে, তার মানে সে সুইপার সিস্টেমে ফুটবল খেলে। এই গোল প্লেয়ারের ধারণা আমরা পেয়েছি জার্মান ফুটবল গোলকিপার ন্যাশনাল টিমের নয়ারের কাছ থেকে। এবং আপনারা এখন দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডের অনিয়র যে খেলাগুলো ফুটবল খেলে, সেই খেলাটা আপনারা দেখবেন, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের যারা গোলকিপার তারা এখন কত হাই স্ট্যান্ডার্ডে ফুটবল খেলছে। যাই হোক, গোলকিপার যখন বল আসবে থ্রু বলগুলো, এই গোলকিপার তখন এই বলগুলো এই গোল এরিয়ার বাইরে এসে এই বলটা সে ক্লিয়ার করবে। এসব জায়গায় সে ক্লিয়ার করবে কীভাবে? হয়তো ক্লিয়ার করবে, নাহলে সুন্দর একটা পাস, তার দুটো উইং ব্যাক আছে, সেন্ট্রাল ব্যাক আছে, মিডফিল্ড আছে, অথবা তার উইং রাইট উইং লেফট উইং আছে, এদের বল দিয়ে খেলবে। আর যদি দেখে যে না, কনফিডেন্সিয়ালভাবে হচ্ছে না, তাহলে তার গোল এরিয়ার ভিতরে এসে সে বলগুলো হাতে নিয়ে বাস খেলবে। দিস ইজ দ্য গোলকিপার, নিউ থিঙ্কিং গোলকিপার। এটা মডারেট ফুটবলের এখন ধারা চলে আসছে। আপনারা এখন ইংলিশ প্রিমিয়ার, তারপর চ্যাম্পিয়ন্স লিগ দেখেন, এই গোলকিপারগুলোর ধারণা কত প্রসার। এবং বাংলাদেশে এই খেলাটা যদি আমরা খেলতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে আধুনিক ফুটবলের মধ্যে যাব। কারণ গোলকিপার এখন একটা খুব বড় পজিশন, যার দরুন এখন বলে 4-3-3 না, 1-4-3-3। কারণ কি, গোলকিপার ওয়ান অফ দ্য দে হ্যাভ এ গুড ক্যাপাবিলিটি এবং অ্যাবিলিটি ফর প্লে ইন আউটসাইড অফ গোল এরিয়ার বাইরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা দেখছেন বাংলাদেশ স্পোর্টস স্কুলের যে প্রোগ্রামগুলো, এগুলো আরও দেখবেন এবং মানুষের কাছে ছড়ায় দেবেন যে এই ধারণাটা আমরা কোথা থেকে পেয়েছি। সবাইকে ধন্যবাদ।